সবার অনুরোধে আবার ইলিশ পোলাও রান্না করলাম, সাথে চিকেন আর ডিমের রোস্ট ছিল। সবটাই শেয়ার করবো আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি মাহদিয়া, হেয়ার ইজ অ্যানাদার নিউ ভিডিও ফ্রম ইটস মাহদিয়া। ইলিশ পোলাও রান্না করার জন্য প্রথমে আমি কয়েক পিস মাছ নিয়ে নিছি। বাসায় যতজন মানুষ ছিল সেই অনুযায়ী নিছি। আর এরপরে আমি প্রথমে টক দই দিলাম আর বাদাম বাটা দিলাম। এরপরে একটু পেঁয়াজ বাটাও দিয়ে দিলাম, সাথে একটু আদা রসুন বাটা, তবে আদা রসুনটা একবারে কম দিছি। আর মাংসের মশলা, তারপর হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া। হলুদ গুঁড়া একদম অল্প করে দিছি, না হলে হলুদ কালার চলে আসবে। তো এরপরে সয়া সস, টমেটো সস, একটু লেবুর রস সব কিছু দিয়ে তারপর পেঁয়াজের ব্রেস্তা দিয়ে এগুলো আমি ব্লেন্ডার করে নেব, ব্লেন্ডার করে সব কিছু একসাথে মিক্স করে নিলাম। তো মিক্স করার পরে আমি মাছগুলা একটা একটা করে মেখে নিচ্ছি। আর এটার মধ্যে আলাদা করে কোনো লবণ ব্যবহার করি নাই, যেহেতু সয়া সস দিছিলাম ওটাতে প্রচুর পরিমাণে লবণ থাকে, এই কারণে আলাদা করে কোনো লবণ ব্যবহার করি নাই। তবে হ্যাঁ, রান্নার সময় একটু লবণ লাগছিল, তো তখন দিয়ে নিছি। তো মাছগুলো অনেকক্ষণ আমি ম্যারিনেট করে রেখে দিছিলাম, অনেকটা সময়, প্রায় 1 ঘন্টার মতো। এরপরে আমি মাছগুলো ভেজে নেব। তবে এই মাছটার ভিতরে যেহেতু মশলা মাখা ছিল, সেক্ষেত্রে একবারে হালকা আছে, মিডিয়াম আছে ভাজতে হবে। আর বেশি কড়া ভাজা দেওয়া যাবে না, যদিও আগে একটা ভিডিও আমি শেয়ার করছিলাম, যারা দেখছে তো দেখছে, না দেখলে নাই, আবার দেখেন। তো মাছগুলো আমি হালকা হালকা করে ভেজে নিলাম। আর এখন একটা একটা করে উঠায় নেব, যেহেতু অনেক বড় মাছ আর ইলিশ মাছ, তো বুঝে নিত, যাতে ভেঙে না যায় সেইভাবেই উঠাইলাম। আর এরপরে বাকি মশলাগুলো আমি দিয়ে দিলাম কড়াইতে, আর তেল যা ছিল দিলাম। এরপরে এটা কষায় নেব, সাথে একটু বাটার দিয়ে দিলাম এটার ভিতরে। তো কষানো হয়ে গেছিলো, ভিডিও ক্লিপস নিছি বাট পাইতেছি না ভিডিওগুলা। তো এরপরে আমি মাছগুলা দিয়ে দিছিলাম এটার মধ্যে, আর একটু পানি দিছিলাম। তো মাছগুলা সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে, মোটামুটি রান্নাও হয়ে গেছে। মাছগুলো আর আলাদা করে রান্না টান্নার দরকার নেই, মাছগুলো উঠায় রাখা এরপরে মশলাটা একবারে যেহেতু ঝোল ছিল একবারে একটু টানিয়ে নিছি। তো এরপরে আমি চালগুলো দিয়ে দিলাম, চালগুলো হালকা ভাজা ভাজা করে আমি এটার মধ্যে যতটুকু পরিমাণ পানি লাগে সেটা দিয়ে দিলাম। যদিও যেহেতু মশলাটা একটু ভেজা ভেজা টাইপের ছিল, সেক্ষেত্রে পানিটা আর একটু কম দেওয়া দরকার ছিল। তো পরে পানি উঠায় ফেলাইছিলাম। যাই হোক, রান্নার দিকে খেয়াল ছিল বলেই পানিগুলো উঠায় রাখতে পারছি, না হলে তো সব এলোমেলো হয়ে যায়। তো সবার অনুরোধে রান্না করা, যদি খারাপ হয় তাহলে তো নিজে মুখ দেখাইতে পারবো না। তো এখানে হয়ে গেছে, পোলাওটা হয়ে যাওয়ার পরে আমি উপর দিয়ে মাছগুলো দিয়ে দিলাম, আর এটা কিছুক্ষণ ভাপে থাকবে। তো হয়ে গেছে রান্না, খাওয়ার সময় হয়ে গেছে। খাবারগুলো আমি আস্তে আস্তে রেডি করতেছিলাম, যদিও আহামরি কিছু ছিল না, বাট আমাদের জন্য আহামরি ছিল। তো এখানে যারা মাছ না খাবে তাদের জন্য ছিল চিকেন লেগ পিসের রোস্ট আর সাথে ডিমের রোস্ট। তো ফ্রাইডে স্পেশাল ভিডিও এতটুকুই ছিল, এতটুকুই ভিডিও ক্লিপস নেওয়া হয়েছে। তো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার পেজ বা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, পেজ ফলো দিয়ে রাখবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।